এক একজন নবী এক একটা আসমানে গিয়া থাইমা গেছে। প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা, দ্বিতীয় আসমানে ইয়া নবী, ঈসা নবী, এইভাবে তৃতীয় আসমানে ইদ্রিস নবী, ইসু আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এক এক আসমানে এক একজন নবী, এক এক আসমানে এক একজন নবী। আর উপরে কেউ যাইতে পারে না, সব নবী আসমানে থেমে গেছে। আর আমাদের নবী আরশ আযম পে পৌঁছা হামারা নবী, আরশ আজিমে পৌঁছে গেছে আমাদের নবী। এ আউলিয়ার শান তিনি বলেছেন কি, খলকো সে আউলিয়া, আউলিয়া সে রসূল, রসূল সে আলা বি সবসে আলা মারা নবী सबसे वाला। এটা কে বলছে? আলা হযরত। अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला नबी, सबसे वाला। قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين। এই বাণী কার? বলুন না কার? আল্লাহ বলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। এটার ব্যাখ্যা আলা হযরত কি বলেছেন? মুস্তাফা জানে রহমত পেলা। থামেন থামেন থামেন, মুস্তাফা জানে রহমত। মুস্তাফা হলো আমার নবীর নাম। কার নাম? মুস্তাফা আরবি শব্দ মানে ইন্নাল্লাহ ইস্তাফা, আল্লাহ মনোনীত করেন, নির্বাচন করেন ইস্তেফা থেকে। মুস্তাফা শব্দের আবিধানিক অর্থ হলো সিলেক্টেড, যাকে আল্লাহ পূর্বেই নির্বাচন করেছেন তিনি হলেন মুস্তাফা। কোন পূর্বে? কোন পূর্বে? যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, পশ্চিম ছিল না, পূর্ব ছিল না, উত্তর দক্ষিণ ওপর নিচ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ছাড়া নাই নাই, ডান নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, হাওয়া নাই, বাতাস নাই, আলো নাই, আগুন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, দুনিয়া নাই, পরকাল নাই, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক তখন নূর দিয়া আমার নবীকে সৃষ্টি করেছে, এই জন্য নাম দিছে ইস্তেফা, মুস্তাফা। ইস্তেফা থেকে মুস্তাফা সিলেক্টেড। আল্লাহ বলে তামাম বিশ্ব জগৎ আমি সৃষ্টির শুরু করেছি আমার নবীকে দিয়ে, এই জন্য নাম দিলাম মুস্তাফা, মানে সবার আগে নির্বাচিত। আল্লাহু আকবার। ইয়া আমি এই আয়াতের কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি এই আয়াতের কথাটা বলে শেষ করছি। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য, রহমত। ঠিক কি না? আল্লাহ হযরত তাফসীর করেছেন মুস্তাফা জানে রহমত। মুস্তাফা মুবতাদা, জান মুজাফ, রহমত মুজাফিলাই। मुजाफ और मुजाफिलाई से मिलकर खबर, मुब्तदा और खबर से मिलकर जुमला इस्मिया हुआ। क्लास मध्य हुजूररा पढ़ा ছাত্রদেরকে তারকিব পড়া, তারকিব। তো মুস্তাফা জানে রহমত, মানে মুস্তাফা হইল রহমতের জীবন। রহমতের একটা জীবন লাগে, যেমন বৃষ্টি রহমত, চন্দ্র রহমত, সূর্য রহমত, এলেম রহমত, সন্তান রহমত, সম্পদ রহমত, আমার রূহ রহমত, আমার জান রহমত। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়েছে রহমত। রূহ কান্দে থাকবো না খোদা, অন্ধকার অন্ধকার রহমত।
রুহু বাঁচবে কাকে দিয়ে আল্লাহ জানে। আল্লাহ পাক নূরে মুহাম্মদের নূর মোবারক যখন আদমের কলবে দিয়ে দিল, আদম আর বাইরে না বলে আদমের ভিতরে বড় চমৎকার। এজন্য আলা হযরত বলেন যে মুস্তাফা রহমত, আল্লাহ বলেছে আমি তাফসীর করলাম রহমত আমাদের উপকার হয়। ওই রহমত বাঁচতে হলে যে জীবনের দরকার, হায়াতের দরকার, প্রাণের দরকার, মুস্তাফা জানে রহমত, মুস্তাফা নবী হলো রহমতেরও জীবন। দলিলটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালাতুন নাস, ইক্তদাউন নাস। ডাইরেক্ট সরাসরি ইবারাতুন নাস দ্বারা আমার আল্লাহ পাকের দলিল ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, এটা ইশারা নয়, ডাইরেক্ট ইবারত। আরে পৃথিবীর মানুষ, আমার রহমত যদি পাইতে চাও মুহসিন বান্দার কাছে যাও, আল্লাহর ওলির কাছে যাও, ওলি আল্লাহর কাছে আমার রহমত আছে। কি রহমত? এই কোরআন বিল কোরআন আল্লাহ আরেক জায়গা বলতেছে, ওখানে গেলে তুমি কি পাইবা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা জান্নাত চাই সকলে বলি আল্লাহু আকবার। ওলি আল্লাহর দরবারে যাও। কোন জায়গায়? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার কাছে যাও। কোন বান্দা? তাফসীরে জালান শরীফ বলো ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দার কাছে যাও। যদি তোমরা আমার নেককার বান্দার কাছে যাও, তোমাদের দায়িত্ব হলো ওলি আল্লাহর দরবারে যাওয়া। আমি আল্লাহর দায়িত্ব হলো ওয়াদখুলি জান্নাতি, আমার রহমতি জান্নাতে তোমাদেরকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। দুইটা আয়াতকে আপনি মিলান। আল্লাহ বলে ওলি আল্লাহর দরবারে রহমত আছে, আবার বলে ওলি আল্লাহর দরবারে তোমরা যাও, সেখান থেকে আমি তোমাকে জান্নাতে নিব। আমাদের জন্য জান্নাত থেকে বড় দয়া আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? জান্নাত কে দিবে? জয়বন না কে দিবে? আল্লাহ বলে কই ভাইবা, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে ওলি আল্লাহর দরবারে গেলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সংক্ষেপ করে বলছি কেন। এই আল্লাহর ওলি আলা হযরত ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যখন কিতাব লিখতেন, কোরআন হাদিসের তাফসীর লিখতেন, যখন রসুলের শান লিখতেন, ইসলামের শান লিখতেন, তখন ডান হাতে লিখতেন। আর যখন ইসলামের শত্রুদের বিরুদ্ধে লিখতেন, আকীদার বিরুদ্ধে লোকদের বিষয়ে ফতোয়া লিখতেন, তখন বাম হাতে লিখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পক্ষে লেখলে ডান হাতে, বিপক্ষে লেখলে বাম হাতে। দুই হাতের লেখা ওনার একই রকম ছিল, একই সমান চলত। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে আল্লাহর হাবিবের পরে যত মানুষ পৃথিবীতে আসছেন, এক একজনের এক এক দিকে গুণ ছিল। তো আল্লাহ পাক ইমামে আহলে সুন্নাত আলা হযরতকে এত দিকের গুণ দিয়েছেন। তিনি একজন গণিত শাস্ত্রবিদ ছিলেন, তিনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একজন ভৌগোলিক ছিলেন, তিনি একজন মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন, শিক্ষক ছিলেন, সুফি ছিলেন, আলেম ছিলেন, কিতাবের রাইটার ছিলেন। প্রায় 1450 কিতাব তিনি লিখেছেন। তিনার জীবনে কোনো দিন সংসার থেকে বিলীন হন নাই, সংসারের কাজও করেছেন, খেদমত করেছেন, কিতাবও লিখেছেন। একজন মানুষের জীবনে 1400-1450 কিতাব লেখা চারটিখানি কথা নয়। আল্লাহ পাক আলা হযরতকে মনে হয় এই খেদমতের জন্যই দুনিয়াতে পাঠাইছে। যিনি বলেছেন জিসনে দেখা হে মদিনা जिंदगी में एक बार समूले उनकी कदम सर झुक रहा है बार बार। अल्लाहु अकबर।
আমরা মদিনা দেখার ইচ্ছা আছে না ভাইয়া? ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা কা ফাজলে বেরলভী रहमतुल्लाह अलैहि বলেন, जिसने देखा है मदीना जिंदगी में एक बार मदीना रे, যেই লোকে একবার মদিনা দেখবে, যেই লোকে একবার মদিনা দেখবে, ওই লোকটা যেমনই হোক না কেন, ওনার নাম তো আলা হযরত না, ওনার নাম হলো ইমাম আহমদ রাজা খা। আলা হযরত হলো তৎকালীন সময়ের উলামায়ে কেরামের দেওয়া ফতোয়া। উনি একজন বড় আলেম, বড় হযরত। বলে তোমরা আমাকে বড় আলেম, বড় হযরত বলো, কিন্তু যেই লোকে একবার মদিনা দেখেছে, সে যদি কৃষক হয়, সে যদি শ্রমিক হয়, সে যদি মূর্খ লোক হয়, মদিনা দেখার কারণে তার মর্যাদা আমি আলা হযরতের চাইতে অনেক বেড়ে গেছে রে। সুমুলে উনকি কদম সর ঝুক রাহা হে বারবার, ওই লোকের কদমে আমি সুমু খাওয়ার জন্য মাথাটা বারবার নুয়ে পড়ে, কারণ এই গরিব মানুষটাও সোনার মদিনা দেখেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। সে মদিনা যাওয়ার ইচ্ছা আছে নি আপনাদের? আসলে আছে? একটু বলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, হায়রে আমার নবীজির কারণে, ও মদিনা মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনা রে, আমার নবী আছেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়, আমার নবী আছেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়, একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে, একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে, আমার নবীজির কারণে, বলে না আমার মহব্বতে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, হায়রে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বীজির ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, মাটির কপাল খুলে গেল রে, আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে গেল আমার নবীজির কদমে রে,
আমার নবীজির কারণে বলে না আমার নবীজির মোহব্বতে ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে রে ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আসে রে আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আসে রে শুধু নবীর খেদমতের কারণে শুধু নবীর খেদমতের কারণে হায়রে ও মদিনার মারহাবা তুই যে বড় খাটি রে বলেন মদিনার তুই যে বড় খাটি রে আমার আমি কবে জানি মরে যাই মরার তারিখ আমার জানা নাই আমি কবে জানি মরে তারিখ আমার জানা নাই একটা দোয়া মাওলার দরবারে মরণ দিও নবীর শহরে একটা দোয়া মাওলার দরবারে মরণ দিও নবীর শহরে আমার নবীজির কারণে হায়রে আমার নবীজির কারণে ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে হায়রে ও মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীজির আবার ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় ওই মাটি তো মাটি শুনো তাহার পরিচয় মাটির নসিবে খোলে গেল রে আমার নবীজির কদমে রে মাটির নসিবে খোলে আমার নবীজির কারণে রে আমার নবীজির কারণে ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে রে ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে
ইমামে আহলুস সুন্নাত বলেন, ইমামে আহলুস সুন্নাত বলেন, মদিনা না দেখা তো কুসবি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। বললো সুবহানাল্লাহ। তুমি মদিনা না দেখলে কিছুই দেখা হলো না। মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা বাণীটা হলো আলা হযরতের। রাসূল পাকের রওজা পাকের দিকে তাকাও, বেহেশত যদি দেখতে চাও নবীর রওজা পাক হলো বেহেশতের নকশা। আমাদের দেশে নকশা নমুনা ছায়াতে ইঞ্জিনিয়ার বিল্ডিং এর নকশা করে, ঠিক কিনা? আর মিস্ত্রি সেই নকশা ছায়ায় বিল্ডিং উড়ায়। আলা হযরত বলেন জান্নাতের নমুনা হলো মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। हुजूर बोले देखसारे से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो। आय अल्लाहर हबीब, আপনি তো রওজা পাকের ভিতরে আছেন, আমি তো বাহিরে। আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি না। আমি আপনাকে দেখছি না। লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। আপনার উপর থেকে পর্দা মোবারক একটু সরাইয়া দেন। আল্লাহ পাক আপনাকে যে সৌন্দর্য দিছে আমি একটু দেখব। আপনারা দেখার ইচ্ছা আছে? দেখার ইচ্ছা আছে? এমন কোন সাইট নাই যেই সাইটে আলা হযরতের লেখা নাই, এমন কোন সাইট নাই। আসমান হি পর সব নবী রাহে গিয়ে আরশ আজম পে পৌঁছা। এটা কে লেখছে? এই আলা হযরত, এই আলা হযরত। সুবহানাল্লাহ বলুন না। আরশ আজম পে পৌঁছা। এটা বলছে কি আলা হযরত? কে বলেছে? বলেন না কে বলেছে? সেই মহান ব্যক্তির ওফাত দিবসের মাহফিল, বরকত আছে কিনা? বলেন মুস্তাফা জানে লাম শামায়ে। এটা আমরা পড়ি তো সব সময়। পড়বেন পড়বেন। কিছু লোক আছে পড়তে চায় না, তার কারণ তাদের শান যখন আলা হযরত লিখতো বাম হাতে লিখতো, এই জন্য তারা হিংসা করে যে আমাদের জন্য বাম হাতে লেখছে আমরা তার কথা পড়বো না। আর আউলিয়া কেরামের শান যখন লিখতেন ডান হাতে লিখতেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ারা বন্ধুরা, এবার আসুন আরেকজন ব্যক্তির কথা বলে আমি ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করব। আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে আর কষ্ট দিব না। আরেকজন মহান ব্যক্তি বলবো বাবা, আরেকজন 12টা পর্যন্ত মাইকলা এত ভাড়া নাই। আরেকজন মহান ব্যক্তি বলেন আমাদেরকে আল্লাহর নবী ভালোবাসে। সুবহানাল্লাহ কোন? আমি প্রমাণ দেই, আমাদেরকে নবী ভালোবাসে। বাসেনি? আমার নবী জানে, আমার নবী জানে বাংলাদেশের মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে কিছু বিদ্রোহী পার্টি। বাংলাদেশের মানুষের ঈমান আকীদাকে হেফাজত করতে হলে একজন সৈনিক পাঠানোর দরকার। মক্কা মদিনার চতুর্দিকে দেশের কোনো অভাব নাই। আমার নবী বাংলাদেশের মানুষকে জান্নাতে নিতে চায় বলেই আবদ শাহ আল মাদানীকে স্বপ্ন যুগে বাংলাদেশে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? নবী চায় যে বাংলাদেশের মানুষ আমি পার করব, এই জন্য ঈমান আকীদা হেফাজতের জন্য আমার মুর্শিদ কিবলা আবদ শাহ আল মাদানী মুজাদ্দিদি হুজুরকে বাংলাদেশে পাঠাইছে নবী নিজে। নেটের মধ্যে ওনার রেকর্ড আছে। আবদ শাহ হুজুর বলেছেন, আমি তো নিজের ইচ্ছা আসি নাই, আমার ডিউটি আছে, আমি নবীদের ইচ্ছা আসিয়াছি। কে পাঠাইছে? বললাম নবী। কে পাঠাইছে? আর জোরাগান কে? তা আলা হযরতের শান বললাম, এখানে দুইজন মহান ব্যক্তি না, একটু ওনার শান বলতে হয় না? 1284-তে আরবি হিজরিতে, 1284-তে আরবি হিজরিতে, জান্নাতুল বাকিতে শবে বরাতে কদম রাখলেন মদিনায় গো মুর্শিদ
রওজা দেখে বোঝা যায় তুমি কত সুন্দর গো মুর্শিদ রওজা দেখে বোঝা যায়। আমি শানে মুর্শিদিরা যেদিন লিখছি এর আগের দিন আমি আমার আব্বাকে বলছি, আব্বা আমি তো আবশ্যক হুজুরকে আপনাকে সরাসরি দেখি নাই, ছোট ছিলাম। আব্বা বলছে তোমরা ছোট ছিলা, দেখি নাই। তো হুজুরের ছবি আমার আব্বার কাছে থাকতো, হুজুরের পাগড়ি, কালো পাগড়ি পরা ছবি, এত সুন্দর ছবি, বৃদ্ধকালের ছবি, 125-26 বছর বয়সকালের ছবি। আমি বললাম আব্বা আবশ্যক হুজুর কেবলা এত বয়স এত ডকের এত সুন্দর ছিল, ছবি কত সুন্দর। বলে আরে বেটা হুজুর কেবলা যত সুন্দর ছিল ছবির মধ্যে এত সৌন্দর্য আসে নাই। মানে ছবিতে যা সুন্দর হুজুর নাকি আরো সুন্দর ছিল। আমার শামসু ভাই করতে পারবে কথা ঠিক কিনা কোন? ছবির মধ্যে যে সুন্দর হুজুর আরো সুন্দর ছিল, ঠিক কিনা? আমি তো দেখি না, আমি রওজাবাগ দেখছি, হুজুরকে তো আর দেখি না, এই জন্য আমি এটা বানাইছি। তুমি কত সুন্দর গো মুর্শিদ রওজা দেখে বোঝা যায়। বলবেন বলুন তুমি কত সুন্দর গো মুর্শিদ তোমারি রওজার পাশে গো মুর্শিদ থাক। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। 28 বছরের হইলেন, বহু এলেম শিখিলেন, ভারতে আসিলেন, কোরআন হাদিস শিখাইলেন। আজও আলেমের সিনায় গো মুর্শিদ সেই প্রমাণ পাওয়া যায়। আবশ্যক হুজুরের ক্লাসের ফিসের টেবিলে ছাত্র বর্তমান যুগের সবচাইতে বড় আলেম। সুবহানাল্লাহ বলবেন না? আবশ্যক হুজুরের ক্লাসের ফিসের টেবিলে ছাত্র যে সেও বর্তমান যুগের বড় আলেম। চন্দ বানাইছি আজ আলেমের সিনায় গো মুর্শিদ সেই প্রমাণ পাওয়া যায়। তুমি কত সুন্দর গো মুর্শিদ রওজা দেখে তোমারি রওজার পাশে গো মুর্শিদ থাকতে চাইনি, মনে চাইনি? আওলাদে রাসূল পাঠাইলেন রাব্বুল, চিনিল জাহান কোল বায়াতে রাসূল। আওলাদে রাসূল পাঠাইলেন রাব্বুল, চিনিল জাহান কোল বায়াতে রাসূল। মুর্দা সুন্নাত জিন্দা হয় গো মুর্শিদ রওজা দেখে বোঝা যায়। মুর্দা সুন্নাত জিন্দা হয় গো মুর্শিদ রওজা দেখে বোঝা যায়। তুমি কত সুন্দর গো মুর্শিদ রওজা দেখে বোঝা যায়। তোমারি রওজার পাশে গো মুর্শিদ থাকতে আমার মন। সবাই চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। এবার বলি ইয়া ওলি আল্লাহ। আমাদেরকে হক ওলির দরবার চিনাইবার জন্য আমার নবী ইচ্ছা করছে, এই জন্য ওলি আল্লাহকে নবী বাংলাদেশে পাঠাইছে, ঠিক কিনা? হুজুর কেবলা থাকতে বাংলাদেশের সকল আলেম ওলামা হুজুরের কাছে আইসা শায়েক মানতো, শায়েক। হুজুর আপনি শায়েক, আপনি শায়েক, আপনি শায়েক, আমাকে খেলাফত দেন, আমাকে দেন, আমাকে দেন। আবশ্যক হুজুর কালবার কাশফ খোলা ছিল, উনি দেখতেন ভিতর বাহির ঠিক আছে কিনা, নজর দিয়ে বলতেন তোমার ভিতর বাহির ঠিক নাই, তোমাকে খেলাফত দেওয়া যাবে না। এই জন্য কয়েকজন মৌলী সাহেব যখন দরবার শরীফ থেকে বিদায় নিল, হুজুরের কাছ থেকে খেলাফত পায় নাই, হুজুর থাকতে কিছু বলে নাই। যখন হুজুর বিদায় নিছে এইবার মাথা দিয়ে উঠছে। এতদিন হুজুরের সম্মান গাইছে, এখন হুজুরের বিরুদ্ধে বলে খেলাফত না দেওয়ার কারণে। আবশ্যক হুজুর বলেছিলেন আমি কি খেলাফতের দোকানদারি লয়ে বসছি নাকি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমি একটা নাতে রসুল গাইছি, একটা মুর্শিদি গাইছি, ফাঁকে কেন এই মিডিয়ার লোকেরা কইছে হুজুর একটু টান মান না দিলে আমগো তো দরকার। কথা বুঝছেন না? বড় কষ্ট করে আইছে না, একটু টান মান দিলে কয় আমগো তো একটু দরকার। আর গাইতাম না গজল, কথাটা শেষ করি।
আপনারা যদি কষ্ট না হয় জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই দেখেন আবার চলে আইছে, ওই যে ফির হইতে চাইছে, ফির হইতে চাইছে না? জোরে করিয়া ফিরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে আবার ডাইকা নিবে ঘরের মুর্শিদ ডাইকা। ওরে যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, সৈয়দ আবেদ শাহর খেলা। আরে জোরে করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, সৈয়দ আবেদ শাহর খেলা। জোরে কন্যা মারহাবা। জোর করিয়া মুরিদ বানানো যায়, জোর করিয়া পীর হওয়া যায়, স্বঘোষিত পীর হওয়া যায়, আবাক আবাক গায়ে দেওয়া যায়, দরবার সাজানো যায়, কিন্তু জোর কইরা আল্লাহর ওলি হওয়া যায় না। লেবাস লাগানো যায়, লেবাস লাগানো যায়, কিন্তু ওলি হওয়া। যত মানুষ মজিব কোট গা দেয় বাংলাদেশে, সবাইকে আওয়ামী লীগ করে নাকি? কথা বলেন না। মজিব কোট গা দেন না আপনারা? এই দেশে বিএনপির মানুষ, জাতীয় পার্টির মানুষ, ইসলামিক ফ্রন্টের মানুষ, জামাত ইসলামের মানুষ, আওয়ামী লীগের মানুষ, সবাই মজিব কোট গা দেয়। এখন মজিব কোট গা দেওয়া মানে কি সে আওয়ামী লীগ নাকি? কথা বলেন না। টুপি দাড়ি পাকড়ি ডিলা কুলুক মেসওয়াক সুন্নতির লেবাস থাকা মানি সে আল্লাহওয়ালা হয়ে গেছে এমন নয়। আগে আলা হযরতের ফতোয়া মানো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আগে স্বীকার করো, এরপরে দেখবা তোমার কাশফ আস্তে আস্তে খুলে যাবে। যেমনটি আবচ্চা হুজুর বলেছে, পীর হইতে চাইছো তোমার ভিতর ক্লিয়ার করো। যেই পীর ভিতর দেখে না মুরিদের, সে কখনো কামেল পীর হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? অনেক পীর সাহেব আছে নামাজের ইমামতি করতে গেলে আঁটু দুনোটা বাড়ি খেয়ে আওয়াজ হয়, আসেনি? হাঁটু দুনোটা বাড়ি খাইয়া আওয়াজ হয়, পীর সাহেব এমনি পীর সাহেব। আবার কিছু পীর সাহেব আছে দাড়ি নাই, আবার কিছু পীর সাহেব আছে শরীয়তের কোনো কাজ নাই। আলা হযরত এদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেছে। ইমামে আহলে সুন্নাত আবদ শাহ আল মাদানী এদের শানে বলে গেছে, বর্তমান যুগে যদি আবদ শাহ হুজুর থাকতো, এটা লাড়ি দিয়ে বার করত। হুজুর তো কাউরে ভয় পায় না। কথা কোনো ঠিক কিনা? হুজুর কারে ভয় পাইতো? একবার সিলেটে যাবে বহসের জন্য, হুজুর একা রওনা হয়েছে। খাদ্যাম সাহেব বলতেছে, হুজুর আপনি সিলেট যাবেন একা একা? অনেক ওহাবি, কারে যেখানে সমস্যা সেখানে আবদ শাহ। হুজুর বলে যেখানে সমস্যা সেখানে আবদ শাহ, একাই চলে গেছে। কারণ কি? ওনার সাথে আল্লাহর নবী ছিল। উনি উরুসে নববীতে দাঁড়িয়ে গেলেন, পাবলিক বলে হুজুর দাঁড়ালেন কেন? বলে যাদের চক্ষু আছে তাকাইয়া দেখো, আমার মাহফিলে মদিনার নবী আসিয়াছে, আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া হাসিতেছে। আল্লাহ পাক ওনাদেরকে সেই কাশফ দিয়েছে, সেই চোখ দিয়েছে। আর আপনি চোখে না দেখলে এটা কি আমার দোষ না আপনার চোখের দোষ? আপনি দেখেন না, এটা আপনার চোখ চিকিৎসা করেন, ঠিক কিনা ভাই সাহেব? তাহলে আউলিয়া কেরামের পাওয়ার ক্ষমতা আছে না নাই? লাকসাম যেই কোনো এক কাজে, বর্তমান পীর সাহেব হুজুর সাবিরুন নাজাত বইয়ের মধ্যে কেরামতটা দিছে, লাকসাম যেই কোনো এক কাজে আমি যার সান্নিধ্য 2 বছর পেয়েছি উগারিয়া হাই স্কুল মাহফিলে, আল্লামা মাওলানা মমতাজ উদ্দিন আল আবিদি, মারহাবা কর। উনি আমাকে মোসা দিয়েছেন, আদর করেছেন প্রথম প্রথম যখন মাহফিলে আসতাম। ওনাকে পাঠাইছে লাকসাম যে কোনো এক কাজে হুজুর। উনি ট্রেনে উঠে বসছে, এটা যে চট্টগ্রামের ট্রেন হুজুর জানে না, মমতাজ হুজুর জানে না, মনে হয় চাঁদপুরের ট্রেন। হুজুর বুঝতে পারে নাই, অনেকগুলো ট্রেন। এটা যেভাবে লেখছে আর কি কিতাবে, ট্রেন যখন
আউটার স্টেডিয়াম পারে চট্টগ্রাম দিকে রওনা হয়েছে, যে এটা কোন দিকে যাচ্ছে চট্টগ্রাম, হায় 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 আমার তো আমার মুর্শিদ কেবলা পাঠাইছে খবর নিয়ে যেতে পারে চট্টগ্রাম বলে, আমি এখন কি ইয়া মুর্শিদ, এটা বলতে দেরি মুহূর্তের মধ্যে ট্রেন থেমে গেছে। আরো জোরে বলেন, ট্রেন থেমে গেছে। আল্লামা মাওলানা মমতাজউদ্দিন আল আবিদি হুজুর ওই ট্রেন থেকে নাইমা আবার চাঁদপুরের ট্রেনে ওইটা দরবারে আসছে, হুজুর খানকার সামনে বসা, এ মমতাজ ভুল করিয়া কি চট্টগ্রামের ট্রেনে উঠলে দরবারে আসা যাবে? আল্লাহু আকবার বলে, ভুল করিয়া কি চট্টগ্রামের ট্রেনে উঠলে দরবারে আসা যাবে? হুজুর বলে, হুজুর বলে তুমি ভুল করে কেন চট্টগ্রামের ট্রেনে উঠলা? আবার শাহ হুজুর কেবলার সাথে মমতাজ হুজুরের আধ্যাত্মিকতা প্রেমটা কত ছিল, লাকসাম থেকে ইয়া মুর্শিদ ডাক দিয়েছে, মুর্শিদ ট্রেন থামাইয়া দিছে। এই হলো পীরের আর মুরিদের মধ্যে মহব্বত। আর আমরা বর্তমান মুরিদ যেমন ফিরে ওয়াজ করলে মুরিদের দলিল খোঁজে, ফিরে এটা কোন কি দেবেতে কইছে, তুই কেরম না ফির দলিল দিবে না আবার দলিল খোঁজাস, কথা বলেন ঠিক কিনা? ফিরে বলছে এটাই তো দলিল, আবার ফিরে কোন কি দেবেতে বলছে তুমি যাচাই করো, তুমি তো ফির সাহেব ফির মানলে না, কথা বলেন ঠিক? ভাই সাহেব বন্ধুরা আমার, গতকালকে গাজীপুর আমার মাহফিল ছিল, ওখানে একজন লোক আবেদ শাহ হুজুরকে আপনারা একটা কেরামত বললেন, বলে হুজুর আমাদের ময়মনসিংহ এলাকায় বহসের জন্য দাওয়াত দিয়েছে হুজুরকে, হুজুর বহসে যাবেন, রওনা হলেন, সকল মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আবেদ শাহ হুজুর বহসে আসার পথেই ওনাকে স্পট ডেট করে ফেলবে, মেরে ফেলবে। হুজুর খবর পাইছে, হুজুর এই রাস্তা দিয়া আমরা যাব না, অন্য রাস্তা দিয়া যাব। বলে কেন, এটা তো কাছে। বলে হুজুর এখানে ওহাবিরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে বেকো, তুমি আসো, ওহাবিরা আমাকে দেখবেই না। আবার শাহ হুজুর কেবলা নাকি হাসতে হাসতে বলতো বেকুফ, এরকম কথা বলতো, আমার আব্বা মাঝে মাঝে বলতো, হুজুরের এই বকায় ছিল বেকুফ। আরে বেকুফ চলো, ওহাবিরা আমাকে দেখবেই না। শত শত ওহাবি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর আসবে, ওদের ভিতর দিয়ে হুজুর চলে গেছে স্টেজে, সবাই ওখানে মাইকে বলে আবার শাহ চলে আসছে, কোন দিক দিয়ে এই রোডে তো আমরা তো দেখলাম না। আরো জোরে, মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, কইতাম নি আমরা কষ্ট হয় থাক, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন, আল্লাহু আকবার কোন, সেই মাখনকে বকন করলে ববের ক্ষুধা থাকবে না, লোহার বানাইলা রে কাঞ্চা সোনা, মুর্শিদ গুনা মনি গো মুর্শিদ পরশ মনি গো, লোহার বানাইলা রে কাঞ্চা। মারহাবা কোন? আরেকটা কারামত বলি হুজুর, আমার গ্রামে নলুয়া গ্রামে, আমার গ্রামে কচুয়া, একজন লোক 4-5 বছর বিছনায় শোয়া, অসুস্থ, যায় অবস্থা। অবশ্য আমাদের হুজুর কেবলা সেখানে 82 সালে আমাদের মুরব্বীরা বলছে নলুয়া বাজার মাহফিল করতে গেলেন, তো মাহফিল পরে বলে হুজুর একজন মুমূর্ষু রোগী আছে আমাদের এলাকা, একটু যদি দোয়া করে যাইতেন। বলে চলো, হুজুর কেবলা বলে চলো। সবাই বলতেছে হুজুর কোন দিকে যাবে, বাড়ি কিভাবে চিনে, ভয়ে কেউ হুজুরের সামনে হাঁটে না। বর্তমানে না আমরা হুজুরের সিনার লগে ধাক্কা দেয় সেলফি তোলার লাগিয়া, কথা কন না? হুজুরে এমন ভালোবাসে, হুজুরে ফাড়াই ডাইল করে ভালোবাসে। আবার কিছু কিছু ভালোবাসা দেখি পিসাবুদের জিকির করে আল্লাহ আল্লাহ, মুরিদে আই কি জিকির করে খোদা দেয়া তো বই রয়েছে, এই কথা বলি পিসাবরা জাতি জুতি স্টেজে কাহিল বানাই। এটা আপনারা দেখছেন? ও ভালোবাসা রে, এমন ভালোবাসা হুজুরে দিছে, হুজুর শেষ, ভালোবাসা জাতায় হুজুর শেষ।
বাসাও উঠে না, বাসা জুল্লা জাল্লা লটকাইয়া, এটা কেমন শরীয়ত বুঝলাম আছে কিনা কন? এই জন্য এক শিল্পী নাকি আবার গান বানাইছে, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে ভাইরে আগে হয়তো দেন। কথাটা তো আসলে ঠিক, এরকম লাফাস কার কি লাফ রে ভাই। হ্যাঁ, তো ফির সাহেবের সাথে সেলফি তুলে মন শোনেন, মুজাদ্দেদে আল-বাসানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত শরীফে ফির মুরিদের সম্পর্কের কথা বলে, সেখানে একটা ইঙ্গিত আছে যে ফির সাহেবের ছায়ার মধ্যে পা রাখাও মুরিদের জন্য বেয়াদবি। ফিরের ছায়ার মধ্যে পা রাখা মুরিদের জন্য। আর বর্তমানে আমরা কেমনে আধ্যাত্মিকতা, ফির সাহেবের সামনে দিয়ে হাঁটি, আগে আগে আমার নামটা আয়োগ, ফেসবুকে হুজুরের আগে আমি উঠতে, ঠিক না? এরকম আছে কিনা কন? আমার সেখানে মানুষগুলো পিছিয়ে পিছিয়ে হাঁটে, হুজুর আগে আগে হাঁটে, হুজুরকে কেউ কিছু বলে না। জীবনে হুজুর ওই রুগীর বাড়ি চিনেও না, যায় নাই, কিন্তু হুজুর আগে আগে প্রায় 1 কিলো হেঁটে হেঁটে তার বাড়িতে, তার নামও হুজুরের কাছে বলে নাই, এখনো মানুষ বলা বলি করে, তার নাম হুজুরের কাছে বলে নাই। হুজুর ঘরের সামনে যায় বলে, এ আব্দুল খালেক দাঁড়াও। ওই রুগীর নাম ছিল আব্দুল খালেক। কি নাম? আব্দুল খালেক দাঁড়াও। এই কথা বলতে দেরি 4-5 বছর আব্দুল খালেক বিছনা শোয়া, বসতেও পারে না, ওই আব্দুল খালেক দাঁড়িয়ে গেছে। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমরা কোন আল্লাহর ওলি পেয়েছি? আব্দুল খালেক দাঁড়িয়ে গেছে। মানুষটা আশ্চর্য, আমরা হুজুরকে বাড়ির ঠিকানাও বললাম না, রুগীর নামও বললাম না, 5 বছর রুগী শোয়া, এখন রুগী দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। মাথা বুলাইয়া দোয়া করে, হাত বাড়ো, বয়াতে রসুল এলো। হাত বাড়াইছে, বয়াতে রসুল নিছে। আব্দুল খালেক, এই আব্দুল খালেক তখন তো সুস্থ হয়েছে, ইন্তেকাল পর্যন্ত একটা ট্যাবলেট খাইতে হয় নাই। ইমাম রাব্বানী দরবার শরীফে উনি 27 বছর, এরপরও হুজুরের ইন্তেকালের পরও 27 বছর ছিল, 27 বছর 27টা গরু এলাকার থেকে কালেকশন করে দরবারে হাইটে আসতো। এই আব্দুল খালেক গত কয়েক বছর আগে মারা গেছে। ওনার এই কেরামত দেখে আমাদের এলাকায় হাজার হাজার মানুষ মুরিদ হয়ে গেছে। এক গ্রামে 2টা খানকা, আমার গ্রামে আবিদিয়া খানকা 2টা, তো কতগুলো লোক হলে 2টা খানকা হয়? মারহাবা বলবেন না? আরেক লোক নাম হলো বাচ্চু, প্রমাণ করতেছে যে আপনারা এখন যে ওই লোকটা এখনো বেঁচে আছে। আমাদের হুজুর চিনবেন, এদিক দিয়ে আকানিয়া নাসিরপুর আছে না? আকানিয়া নাসিরপুর রাজাপুরা দিয়ে যাইতে হয়। নাসিরপুর গ্রামের বাচ্চু নামক একজন লোক, আমরা ওলি আল্লাহর মাহফিলে আসছি না, তো ওনাদের সামনে তো বলবো। বাচ্চু মিয়া একজন লোক, উনি টাকা হারাইয়া ফেলছে, 1700 টাকা, সেই 84-85 সালের টাকা 1700, তো এখন 1-1.5 লাখ হইব, অনেক টাকা। উনি টাকা হারাইয়া দৌড়াইয়া আসছে কোন আচ্ছা হাইটা হুজুরের বাড়ি, হুজুরের কাছে বলবে টাকাটা নি পায়। আয়সা দেখতেছে হুজুর উজু করতেছে। অবশ্য হুজুর কেবলা খুব সুন্দর করে সময় নিয়ে উজু করতেন। এখন আমরা না অজু কুলিয়ে মুখে দেওয়ার, নাকে একবারে দেখছেন নি অজু, এটা বলে অজু। এতে কই যাইব খোদা জানে, অজু করতে 1 মিনিটও লাগে না, অজু হয়ে গেছে। মানে নেটওয়ার্ক বিজি, এতে ব্যস্ত, দুনিয়ায় সব চলে, দোকানের মধ্যে 5 ঘন্টা কথা কয়, এরকম সমাধান অজু করতে তারা বেদের বেড়া আমাদের কেউ তাড়াতাড়ি করে। অজু সুন্দর করে করতে হবে, এভাবে সুন্দর করে দাড়ি খিলাইল করে ভালো করে ধুইতে হয়, কথা কোন ঠিক না? বসে বসে ধুইতে হবে। অজু যার মজবুত, নামাজ তার ঠিক। আল অজু মিফতাহুস সালাত, অজু হলো নামাজের চাবি, ঠিক কিনা? অবশ্যই হুজুর কেবলা সুন্দর মতো অজু করে, সুন্দর মতো সময় লাগাইয়া, এই লোকে ভয়ে কিছু বলা, সুন্দর মতো দাঁড়াই আছে। অজুর উপরে হুজুর দাঁড়াইছে। হুজুর কেবলা লম্বা ছিল না বাটি ছিল? ও ভাই, আমার আব্বা বলে হুজুর কেবলা যে 120 বছরে হাঁটতো, আব্বা বলে তখন আমরা হুজুর 26 বছর গিয়া আমরা দৌড় দিতাম, হুজুরে হাঁটতো, হুজুর সাথে হাইটা কুলাইতো না। আসলে কথা ঠিক কিনা? আপনারা মুরব্বীরা বলেন। বৃদ্ধকালে হুজুরের সাথে হাইটা কোনো মানুষ কুলাইতো না। তো হুজুর দাঁড়াইছে নি, এতে ভয় কিছু বলে না, বলে টাকা খোয়াই আসছো, সুবহানাল্লাহ, টাকা হারাই আসছো। এটা লোকে, আমি তো কিছু বললাম না,
টাকা খোয়াই আসছো, আমি নামাজে যাই। যাও নামাজ পড়ো, নামাজের পরে তুমি বাড়িতে যাইবা, তোমার দক্ষিণের ঘরে 4টা মাটির পাতিল দেখবা, 3 নাম্বার পাতিলে তোমার টাকা। খোদার কসম আমি মসজিদে বসে বলছি কথা, মিথ্যা নয়। এটা বাচ্চু মিয়া এখনো বেঁচে আছে। ওই লোকে কয় আমি কিছু বললাম না, হুজুরকে আমি টাকা হারাইছি, আবার 3 নম্বর পাতিল দক্ষিণের ঘর। নামাজ পড়ে দৌড়াইয়া গেছে বাড়িতে। দক্ষিণের ঘরটাও তার এক শাশির ঘর, তো শাশির স্বভাব চরিত্র কেমন সে তো আর জানে না। শাশি কেমনে কেমনে টাকা নিয়া, আগের মাটির ফাতিল ছিল শিক্ষার মধ্যে টানানো, শিক্ষা ছিলেন তো রশি রশি, এখনকার দিনে শিক্ষা বানান না, মহিলা নাই, আগে তো মহিলারা বানায়। 3 নাম্বার 4টা পাতিল, 3 নাম্বার পাতিল ছড়াইয়া দেখে ওই পাতিলে তার 1700 টাকা। শাশিকে কিরে কিরে জানো কিরে, মা গো শাশি গো আমার টাকাটা যেন কেমনে আইলো গো। তোরে কেরে কইছে আমি টাকা আনছি, কেরে কইছে? আবার চা হুজুর কইছে, যেইভাবে বলছে সেইভাবে আমি টাকা পাইছি। এই হলো আবার সালমান। সুবহানাল্লাহ বলেন, আরো মহব্বতে বলেন। সর্বশেষ একটা কথা বলছি, এখনো বেঁচে আছে ডেররা, নাম হলো আক্তার হোসেন শিকদার। আক্তার হোসেন শিকদার উনি এখনো বেঁচে আছে, বালুর ব্যবসা করে বলাকাল। উনি বলে হুজুর একটা কেরামত, হুজুরের বলি ইন্তেকালের পরে, আগে না, ইন্তেকালের পরে ওলি আল্লাহর কেরামত আছে, আছে কি না? আমি বললাম কি? বলে আমার একটা জিনে ধরছে, একটা ভূত, যত দোয়া দরুদ পড়ি, কবিরাজ দড়ি, তাবিজ লাগাই, এটা যায় না, আমার খুব ডিস্টার্ব করে। পরে একদিন আমি হুজুরের দরবার আইসা বললাম যে আমি হুজুরের মাজারটা ধরে বললাম যে হুজুর আজকের পর থেকে যদি ওই জিনটা আমার কাছে আসে তা আমি জীবন আপনার মাজার আড়াইতাম না। এতে হুজুরের মুরিদ, কিন্তু আমি আর আপনার মাজারে আসবো না যদি আজকের পর থেকে এই জিনটা আমার ডিস্টার্ব করে। এই লোকে এটা বলে চলে গেছে হুজুরের কাছে বিচার দিয়া, এরপরে আর জিন আসে না, জিন নাই। আমি বললাম এখন মোটেই আসে না, মাঝে মাঝে দূরের থেকে ধরতে চায়, ক্ষতি করতে চায়। তা আমি শুধু বলি এই আমি কিন্তু হুজুরের কাছে বিচার দিব, এটা হলে দৌড় দেয়। কারণ হুজুর ছিল মানুষেরও উস্তাদ, জিনেরও উস্তাদ। মাদ্রাসার নাম দিয়েছে মাদ্রাসাতুস সাকালাইন, জিন জাতি মানুষ জাতি যেই হুজুর পড়াইতো ওই হুজুর হলো আমাদের আবরশা মুজাদ্দিদি। ছিল এলেম, তেমন ছিল আমল, তেমন ছিল কাশফ খোলা। সুবহানাল্লাহ, সব সাইডে হুজুরের এলেম ছিল। তিনি আওলাদে রসুল ছিলেন, তিনি রসুলের পাককে স্বপ্ন দেখে বাংলাদেশে এসেছেন। আমাদের ঈমান আল্লাহ পাক হেফাজত করছে হুজুরের উসিলায়। তিনি এই দেশে এসে প্রথম তিনি এই দেশে এসে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। এটা সবাই স্বীকার করে, দল বল নির্বিশেষে। যা আগে সুন্নি ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিক কমিটি এই দেশে গঠন করছে প্রথম ইমাম আহলে সুন্নাত আবরশা মুজাদ্দিদি আল মাদানী। তৎকালীন সময় সবাই হুজুরকে মেনেছে। সেই সময়ের লিস্ট, সেই সময়ের তালিকা এখনো আমাদের কাছে আছে। ওয়ারে হুজুরও সেই কমিটিতে ছিল, ওবাদুল ইকনামি সাহেব ছিলেন, জালাউদ্দিন আল কাদরি হুজুর ছিলেন, তারপরে এইভাবে বড় বড় আলেম ওলামা সিরাজনগরী সহ এই কমিটির লিস্ট তালিকা এখনো আছে। তখনও হুজুরের নামের আগে লেখা ছিল আওলাদ রসুল সৈয়দ আবরশা মুজাদ্দিদি। যারা তখন হুজুরের লেখা মানছে, স্বাক্ষর দিছে, এখন তারা আবার আওলাদ রসুল নিয়ে কথা উঠাইতেছে। বুঝা গেল ভিতর ক্লিয়ার। আল্লাহ পাক জানো আমি ভিতরটা ক্লিয়ার করে। জোরে আমিন বলেন না। তাহলে আমরা যেই দুইজন ব্যক্তির নাম বলতেছিলাম, আমি প্রথমে আয়াতে কারিমা নিয়েছি ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত মুহসিন বান্দার কাছে। আবরশা আল মাদানী এলেমে আমলে একুরেট ছিল কিনা? মুহসিন বান্দা ছিলেন। ওনার লকব হয়েছে ইমাম রব্বানী। আল্লাহ কোরআনে বলে কুনু রব্বানী, তো রব্বানী হয়ে যাও। রব্বানী কাকে বলে? আল্লামা নাসিরউদ্দিন বায়জাবি রহমাতুল্লাহ তাফসিরে বায়জাবি শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন কুনু ফুকাহা ওয়াল উলামা, তোমরা আলেম হয়ে যাও, ফকিহ হয়ে যাও, মানে রব্বানী হয়ে যাও। আবরশা আল মাদানী ফকিহ ছিলেন, আলেম ছিলেন। আর ইবনে তাফসিরে মাজারি শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিউদ্দিন রহমাতুল্লাহ বলেন যার এলেমে আর আমলে
100% মিল, তিনি হলেন আব্দুর রাব্বানি। যেই মুমিনের এলেমে আর আমলে 100% মিল, তিনি মুমিনের রাব্বানি। যেই ইমামের এলেমে আর আমলে 100% মিল, তিনি ইমামের রাব্বানি। আবার শাহ হুজুর কেবলা ইমাম রাব্বানি ছিলেন, ঠিক কিনা? যারা বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আজকের এই আয়োজন করেছেন, এই এলাকাবাসী যুব কমিটি দুইজন মহান ব্যক্তিকে স্মরণ করেছেন। একজন ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজাকা ফাজিল বিল রবি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন ইমামে আহলে সুন্নাত আওলাদ রাসূল আবু নসর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা। এখানে রহমাতুল্লাহ রাদিয়াল্লাহর মধ্যে ভেজাল আছে। অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে হিংসা করে কিনা বলেন? কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি? আপনি যদি মুমিন হন, আপনার উপরে আল্লাহ রাজি হইলে আপনার নাম রাদিয়াল্লাহ। আর ফাজলে ক্লাস একটা কিতাব পড়ানো হয়, হেদায়া। হেদায়া কিতাবের মুসান্নিফ রাইটার নিজে লিখেছেন কালা মুসান্নিফু রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজেকে নিজে রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন। অর্থাৎ বড় বড় আলেম যারা নবীর আশিক, বড় এলেমদারি, এদের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যায়, এতে কোনো বাধা নেই। আল্লাহ তাবারাকা তাআলা এই দুইজন মহান ব্যক্তির উসিলায় আমাদের সবাইকে কবুল করো।